আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে, ধরেন আপনার কাছে দুইটা চয়েস। দুইটা চয়েস কি? ইউ ক্যান রিপেয়ার অর ইউ ক্যান রিপ্লেস এনিথিং। এনিথিং, ঠিক আছে? উদাহরণস্বরূপ আপনাকে বলি যে, ধরেন এই বাইকটা যে সময়ে আমার কাছে এই বাইকটা ছিল না, তখন আমার কাছে এটা খুব ড্রিম বাইক ছিল। ড্রিম বাইক বলতে মানে আমার একটা বাইক হবে, এখন কম দামি হোক বা বেশি বা দামি হোক, এটা থেকে দামি দামি বাইক আছে না, বা এটা থেকে সুন্দর সুন্দর বাইক আছে না। তো আমার খুব ইচ্ছা ছিল একটা বাইক হবে। তো এই বাইকটা এখন কিনছি, এখন খুব যত্ন সহকারে বা খুব মেনটেন করে চালাচ্ছি, যাতে বাইকটা ভালো থাকে, যাতে নষ্ট না হয়ে যায়। অথবা রিপ্লেস, না এই বাইকটা ভালো লাগতেছে না, আমি আর রিপ্লেস করবো, আমি এখন অন্য বাইকে চলে যাবো, আমি এখন আপডেটের দিকে যাব। আমি এটা তো মাত্র একটা বাইককে উদাহরণ দিলাম, যে কোনো জিনিস হইতে পারে, যে কোনো জিনিস, এটা যে কোনো থিংস হইতে পারে, যে কোনো পার্সপেক্টিভ হইতে পারে, এনিথিং, ঠিক আছে? তো আসলে আমরা চুজ কখন করি যে রিপ্লেস অর রিপেয়ার, ঠিক আছে? যে আমি কি এটাকে রিপেয়ার করব, আমি এটা কি মানে নিজের মতো করে এটা কি চালায় নিব বাইকটা, নাকি হচ্ছে আমি বাইকটা না চালাবো না, আমি রিপ্লেস করে নিব। এটা ডিপেন্ডস অন হিউম্যান মেন্টালিটি আমার মতে, ঠিক আছে? যে আসলে মানুষ কি চায়। ধরেন আমি এখন বাইকটা চেঞ্জ করতে চাচ্ছি, কারণ আপনি তো আমার ধরে রাখতে পারবেন না ভাই, না ভাই তুই বাইকটা সেল করিস নাই, না সেই না, বাইকটা খুব ভালো, এই সেই। পারবেন? পারবেন না। যখন আমার মেন্টালিটিতে সেট হয়ে যাবে যে ভাই আমি এই বাইক পারবো না ভাই চালাইতে, আমি এই বাইক পারবো না, এই বাইকের সাথে থাকতে পারবো না ভাই, আমার অন্য বাইক লাগবে এখন ভাই, দেন আই উইল মুভ টু অ্যানাদার বাইক, ঠিক আছে? তো আপনি আমার চাইলে আমার মেন্টালিটি চেঞ্জ করতে পারবেন না, ফুললি মেন্টালিটিটা তখন আমার উপরে ভাই, ঠিক আছে? তো সেম থিং গো ফর এনিথিং, যে আসলে আমাদের মেন্টালিটি, হিউম্যান ব্রেইন যেটা চায় আমরা ওইটাই করি। আমরা আসলে রিপেয়ার করার খুব কম চেষ্টাই করি, রিপ্লেস করার খুব বেশি চেষ্টাই করি। এটা আজকে ছোট্টখাটো একটা লেসন, আমার মতে আমার লাইফ লেসন ছিল, আমি যেটা আগে কখনো ফেস করি নাই, এখন ফেস করতেছি। তো আপনাদের সাথে তাই বলে একটু শেয়ার করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।